বন্ধুরা, আমি আপনাদের সামনে আজকে রিঙ্কিস কিচেন নিয়ে আবার চলে এসেছি। দেখুন, আজকে বানাবো মাটন কষা। সেই জন্য মাটন নিয়ে নিয়েছি। মাটনগুলোকে ধুইয়ে ভালো করে রেখেছি। আধা কিলো এখানে মাটন আছে। এটাকে প্রথমে প্রেসার কুকারে সিটি মারতে দেব। দুটো সিটি মারব। এই দেখুন বন্ধুরা, মাটনটা সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে পিস করে নিয়েছি। আলুগুলো এরকম সাইজের, বড় বড় সাইজের পিস করেছি। মাংসের আলু যেরকম সাইজ হয় সাইজে পিস করছি। এবার আলুটাকে প্রথমে ভেজে নেব। কড়াইতে আলু দিয়ে দিলাম। আর মাংসে দেওয়ার জন্য আমি পেঁয়াজও কেটে নিয়েছি। দেখুন, এইভাবে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আমি এখানে 3টে বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আলুতে নুন দিয়ে দেবো। নুন আর হলুদ অ্যাড করে দেবো। এই আলুতে নুন হলুদ অ্যাড করে দিয়েছি আলু। এবার এটাকে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাক। আমি এখন একটা পেস্ট করে নেব মাংসে দেওয়ার জন্য। এর মধ্যে দিয়েছি জিরা, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর 3টে টমেটো। এটা মিহি পেস্ট করে নেব মাংস দিয়ে। আলুটা ফ্রাই হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি ভেজে নেব। এই যে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেবো তেলে। আমি একটু মাংসটাকে রান্না করবো, কোনো রকমের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ইউজ করবে না। অনেকে লঙ্কার গুঁড়ো ইউজ করে থাকেন, আমি রান্নায় লঙ্কার গুঁড়ো ইউজই করি না। এই দেখুন, পেঁয়াজটা লাল লাল ভাজা হবে। লাল লাল ভাজা হবে পেঁয়াজটা। লাল লাল ভাজা হতে দিই পেঁয়াজটা, কিছুক্ষণ ভাজবো। এই দেখুন, আমার পেঁয়াজটা একদম লাল লাল মতন হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি মাংসটা দিয়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা হয়েছে। এবার আমি এই যে সেদ্ধ মাংসটুকু দিয়ে দেবো। মাংসটা দিয়ে দেবো এবার। এই দেখুন, আমি মাংসগুলো ঢেলে দিয়েছি। এবার মাংসটাকে কষাবো। আমি যেহেতু এখানে 3টে টমেটো ইউজ করেছি, সেই জন্য টক দই আর ইউজ করবো না। এটা ভালো মতন এবার কষাবো। 10 মিনিট ধরে ভালো মতন কষা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ভালো করে আলু আর মাংস কষিয়ে তারপরে গরম জল, যেটা মাংসে জল দিয়েছিলাম মাংসের মধ্যে, গরম জল রয়েছে ওটাই গরম জলটা দিয়ে দিয়েছি। এই গরম জলটা দিয়ে দিয়েছি মাংসে। এবার আমি এটাকে 30 মিনিট লাগবে এটা আলু টালু গুলো সিদ্ধ হতে। আমি ঢেকে দেবো।
অল্প আঁচে ঢেকে দেবো 30 মিনিট। 30 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠিয়ে নেব। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার আমি ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার আমি ভাজা মশলা দিয়ে দিয়েছি। এবার আমি মাটনটা নামিয়ে নেবো একটা পাত্রে। আমি নামিয়ে ফেলেছি। দেখতে ঠিক আমার এরকমই হয়েছে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম লঙ্কার গুঁড়ো দিইনি। শুধুমাত্র আমি লাস্টে নামানোর আগে ভাজা মশলার গুঁড়ো দিয়েছি। তার মধ্যে লঙ্কা ছিল না, পাকা লঙ্কা। আমি লঙ্কার গুঁড়ো অ্যাভয়েড করি রান্নাতে। আর আমার মাটন কষাটা ঠিক এইরকমই কালার হয়েছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমার পাশে এতক্ষণ থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতন এটুকুই।